এই মুহূর্তে কুমিল্লায় ঘটনাস্থলে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। ইশতিয়াক, কুমিল্লা ট্রেন এবং বাস সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত এখন যে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং তারা বিগত 30 মিনিট ধরে কিন্তু ট্রেন যে রিলিফ ট্রেন যেটা সেটি উদ্ধার কাজ কিন্তু পরিচালনা করছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে আখাউড়া থেকে আধা ঘন্টা আগে এই যে রিলিফ ট্রেনটি এখানে এসেছেন এবং আসার পর থেকে যে দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে কিন্তু যে লাইন থেকে অর্থাৎ রেল লাইন থেকে যে বাসটি আছে সেটি সরিয়ে নেওয়া হয়েছে এবং আহ, তা তা পুরোপুরি সরিয়ে নেওয়ার পরে কিন্তু যে এখানে যে 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 ট্রেনটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটিকে সরিয়ে নেওয়া হবে। তার পরবর্তীতে বলা হয়েছে যে অল্প সময়ের মধ্যে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম যে রেল যোগাযোগ ব্যবস্থা সেটি স্বাভাবিক হবে। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, কুমিল্লা যে আজকে ট্রেন এবং বাস সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি গঠন করা হয়েছেন জেলা প্রশাসক, যিনি 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেটি তিন কার্য দিবসের মধ্যে সেটির রিপোর্ট দেওয়ার জন্য তিনি বলেছেন। অপরদিকে রেল কর্তৃপক্ষ 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং সেটিও তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট প্রদান করার জন্য বলা হয়েছে। সেই রিপোর্ট দেওয়া হবে যে কার গাফলতিতে বা কার অসতর্কতার কারণে কেন এই ঘটনাটি ঘটেছে, কে এই ঘটনার সাথে ঘটনার জন্য জড়িত, এইসব বিষয়গুলো রিপোর্টে তুলে ধরার জন্য বলা হয়েছে এবং গাফলতি অনুযায়ী যে এই ঘটনার জন্য দায়ী তাকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। আজ সকাল বেলায় কিন্তু এখানে কুমিল্লা জেলার প্রশাসক যিনি মোহাম্মদ রেজা হাসান ঘটনাস্থলে আসেন এবং তিনি এসে ঘটনাস্থলটি পরিদর্শন করেন এবং সেই সময় এসে তিনি বলেন যে তার জেলার প্রশাসন থেকে তিনি 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ইতিমধ্যে আপনি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি যে দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে সেটি কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে রিলিফ ট্রেনের মাধ্যমে এবং সেটি আখাউড়া থেকে এসেছে এবং এই যে উদ্ধার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারা এই যে বাসটি সরিয়ে নেওয়ার পরে কিন্তু কুমিল্লা যে ট্রেন চলাচল ঢাকা চট্টগ্রাম যে রেলপথ সেটি কিন্তু স্বাভাবিক হবে বলে আমরা জানতে পেরেছি। আজ ভোর রাত 2:45 ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৌরবাজার রেলওয়ে ক্রসিং এ এই যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যে ট্রেনটি সেটি যে যাত্রী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনা পৌরবাজার বিশ্ব রোড রেলওয়ে ক্রসিং এর সামনে ঘটলেও ট্রেনটি সেই বাসটিকে প্রায় 1 কিলোমিটার এলাকায় টেনে হিঁচড়ে নিয়ে আসে এবং এই মুহূর্তে যেখানে যে উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে সেটি হচ্ছে জাঙ্গালিয়া এলাকায়, যেটি বলা যায় যে চৌমুনি এলাকা, জাঙ্গালিয়া চৌমুনি এলাকায়, সেখানে এই উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে এবং এই যে উদ্ধার কাজ শেষে কিন্তু ট্রেন চলাচল এখানে স্বাভাবিক হবে এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক করবে বলে রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। একটা বিষয় জানা রাখতে চাই যে এই যে দুর্ঘটনা ঘটেছে সেখানে 12 জন নিহত হয়েছেন, তার মধ্যে 7 জন পুরুষ, 3 জন মহিলা এবং 2 জন শিশু, মোট 12 জন এখানে নিহত হয়েছেন এবং মোট 15 জনের মতো আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে যারা আহতরা রয়েছেন তাদের অনেককে কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং সেখান থেকে যেটা বলা যায় সেটা এখন পর্যন্ত আর কোনো মৃত্যুর খবর আমরা পাইনি বা মৃত্যুর সংখ্যা বাড়েনি বলে আমরা জানতে পেরেছি। 12 জন যেটা আমরা জানতে পেরেছিলাম সেটাই রয়েছে মৃত্যুর সংখ্যা, আর বাড়েনি বলে আমাদেরকে সেটা বলেছেন পুলিশ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী কাজে নিয়োজিত রয়েছে তারা আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। যে আমরা ঠিক ভোরবেলা 4টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। আমরা পৌঁছার পর আমরা যা দেখেছি যে ট্রেনের যাত্রী যা বলেছে, তারা বলছে যে এই ঘটনার পরে কিন্তু ট্রেনের যাত্রীরা বের হয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে তারা হাসপাতাল নিয়ে যায় এবং ট্রেনের যাত্রীদের তারা অভিযোগ করেন এমনটি যে রেল গেট ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পৌরবাজার রেলওয়েতে এবং যে গেটম্যান ছিল তার গাফলতির কারণে আজকে এই 12টি তাজা প্রাণ ঝরেছে এবং সেই জন্য যারা বলছে যে গেটম্যান থাকা সত্ত্বেও কেন গেট
গেট রাখা হয়নি এবং এই যে গেট না থাকার কারণে যে যাত্রীবাহী বাসটি সেটি কিন্তু রেল লাইন ক্রস করতে গিয়েছিল এবং ঠিক তখনই হচ্ছে ট্রেনটি এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয় এবং 1 কিলোমিটার পর্যন্ত ট্রেন হেঁচড়ে নিয়ে আসে এবং সেখানে 12 জন নিহত হয় এবং সেখানে 15 জন আহত হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা রেল দুর্ঘটনা। কুমিল্লা থেকে রেল দুর্ঘটনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইশতিয়াক আহমেদ।